নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু বড় হবে। আমরা আ সেদিন কুয়াকাটা গিয়েছিলাম গত বৃহস্পতিবারে। তো এর মধ্যে আর ভিডিওটা দেওয়া হয়নি। তো যথারীতি আমাদের স্কুলের সামনে থেকেই আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছিল। আমরা ওই একদিনের একটা ট্যুর করেছিলাম। কারণ এখন সামনে বাচ্চাদের 8 এর বৃত্তি পরীক্ষা হয়নি, 5 এর বৃত্তি পরীক্ষা হয়নি। তো আরও কারো বাচ্চা একদম ছোট। তো ভাবলাম যে একদিনের একটা ট্যুর করি। হ্যাঁ, আমরা 2-3 দিনেরও ট্যুর করেছি। কিন্তু এবারে একদিনের একটা ট্যুর করেছি। ওই ভোরবেলা গিয়েছি আর রাত্রিবেলা ফিরে এসেছি। আসতে, আসতে আমাদের ওই প্রায় 1টা-1:30টার মতো বেজে গিয়েছিল। তো যথারীতি আমাদের গাড়ি চলছিল। মাঝখানে টি ব্রেক, তারপরে হচ্ছে সকালের ব্রেকফাস্ট, নানা কারণেই আমরা গাড়ি এদিক ওদিক থেমেছি। কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে আমরা কুয়াকাটা পৌঁছে গিয়েছি। কুয়াকাটা যারা আমরা বরিশাল বিভাগের তারা তো সবাই জানি, বাহিরের লোকজনও আমাদের কুয়াকাটা সম্বন্ধে জানে। আমার মনে হয় কক্সবাজারের পরেই সমুদ্রকন্যা কুয়াকাটা। তো আমরা যথারীতি কুয়াকাটা এসে পৌঁছে গেছি। এই হচ্ছে কুয়াকাটা লোকেশন, মানে এই হোটেলেই আমরা উঠেছিলাম। আসলে আমরা তো জাস্ট একটু ফ্রেশ হবার জন্যই হোটেল বুক করেছি। আমরা এখানে তো থাকিনি, যা সারাদিন আমরা ফ্রেশ হয়েছি, বাইরে ঘুরতে গেছি, আবার এসেছি। এর জন্য আমরা এখানে রুম বুকিং করেছিলাম। ওই সন্ধ্যা 7:30-8টার পরেই আমরা আবার এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো আসার পরপরই আমরা স্নান করতে চলে গিয়েছিলাম। আমি বেশি নামিনি, আমার কন্যা বেশ এনজয় করেছিল, যদিও সে সাঁতার জানে না। কিন্তু আরও বাচ্চারা আছে, কলিগদের বাচ্চারা, ওরা তো ওদের সঙ্গেই ও মজা করেছে। তো সে আবার বিটিএস লাভার, বলছে মা তুমি ভিডিও করো, আমি বিটিএস লিখবো। সো ওকে লেখো তুমি, বাচ্চাদের যা হয় আর কি। তো এই ট্রিপে আমার মেয়ে বেশ এনজয় করেছিল। আসলে আমরা এরকম প্রতি বছরই যাই, এটা একটা আনন্দ ভ্রমণ। তো মেয়ে বললো মা আমি ঘোড়ায় চড়বো, বাট আফসোস আমার মেয়ে ছোট্ট পিচ্চি একটা ছেলে, আমার মেয়েকে ঘোড়ায় উঠাতেই পারলো না। এরপরে বাচ্চারা সব জলে নেমে গেছে মজা করার জন্য। আমরা এখানে দাঁড়িয়েছিলাম। মানে আমি বেশি একটা নামিনি, কারণ হচ্ছে আমি স্নান করবো না এখানে, আমার একটু ঠান্ডা লেগেছিল তাই। তবে এইখানে কিন্তু আসলে কোনো ঠান্ডাই ছিল না। এরপরেই আমরা শুটকি পল্লীতে গিয়েছিলাম শুটকি মাছ কিনবো তার জন্য। আসলে আমাদের বরিশালবাসী সবাই কিন্তু এই শুটকির ভক্ত না। আমরা কিছু লোক ভীষণ শুটকির ভক্ত। আমার পরিবারে শুটকি মাছ হলে আর কিছু তার দরকারই হয় না। তো নানান জায়গা ঘুরলাম, কিছু মাছ কিনলাম। আর হচ্ছে তেমন ভ্যারাইটিস থাকলেও সব মাছ তো আমরা খাই না। তো কিছু মাছ কিনেছিলাম, চিংড়ি মাছ, লইট্টে শুটকি, শীদল, এগুলোই আর কি, মানে কিনেছিলাম, সব কিনিনি। তো দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা ঘুরতে বের হব। তো সবাই বেশ রেডি, আমরাও রেডি। আমরা হচ্ছি এখন রাখাইন পল্লীর ওদিকেই রওনা হয়েছি। ওখানে বৌদ্ধ মন্দির এগুলো দেখব। আসলে কুয়াকাটার মতো জায়গায় একদিনে সব কিছু দেখা যায় না। যাই হোক, আমরা একদিনের একটা ট্যুর প্ল্যান করেছি, সব কিছু দেখব না, এটাই মানে সঠিক। তো আমরা রাখাইন পল্লীতে যাচ্ছি, সেটা বেশটা খানিকটা দূর, একদম কুয়াকাটার কাছাকাছি না। তো এরকম একটা পড়ন্ত বিকেল, কত সুন্দর লাগছে। আরও অনেক দৃশ্য ছিল, সব দৃশ্য কি আর ভিডিও করা যায়। আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড়ই হচ্ছে। আর কুয়াকাটা যারা এসেছেন তারা তো অবশ্যই এই সৌন্দর্য সম্পর্কে ধারণা আছে। আর আমি তো মানে কি বলবো, বর্ণনা করে তো আর বোঝানো যাবে না। যারা কক্সবাজার গিয়েছেন তারা অবশ্যই জানেন যে কক্সবাজারটা কেমন। তো আমার কুয়াকাটা কক্সবাজারের মতো এত বড় না হলেও বেশ পপুলার, সেটা তো বরিশালবাসীও জানে, বাইরে অনেকেই জানে।
তো এখান থেকে একটু নিচে ঢালুতে নামতে হবে, তার জন্য আমাদের ভ্যান একটু থেমেছিল। আর এটা হচ্ছে বৌদ্ধ মন্দির, তো এখান থেকে টিকিট কেটে ভিতরে যেতে হয়। তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল, প্রায় গেটটা প্রায় বন্ধ করেই দিয়েছিল এমন অবস্থা। আমরা তড়িঘড়ি করে একটু দেখে তারপরে বের হয়ে এসেছিলাম, অনেকক্ষণ স্টে করতে পারিনি। যাই হোক, সবটাই একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম, সব দেখা তো সম্ভব না। তো এখানে হচ্ছে বৌদ্ধ মন্দিরের ভিতরটা, এটা হচ্ছে সম্ভবত একটা স্কুল, ওদের ভাষা শিক্ষার স্কুল। এটা ওরা পরিষ্কার করছিল, আমি দেখলাম। তো আমার মেয়ের এইখানে ওনার সঙ্গে বুদ্ধিস্ট আর কি, ওনার সঙ্গে ছবি তোলার ভীষণ ইচ্ছে হলো, বাট আমি আর সাহস করে বলতে পারিনি, যদি মাইন্ড করে তার জন্য আর বলিনি। আর বিকেল বিকেল আমার এখানে ছবিটা একটু ঘোলা ঘোলা এসছে, মানে আলোটা। এরপরে আমরা রাখাইনদের মার্কেটে এসেছিলাম কেনাকাটা করার জন্য। হাতে ভীষণ কম সময় পেয়েছিলাম, সব জায়গা তো ঘুরতে পারিনি। ওই হাতে কাছে যা যা দেখেছি মোটামুটি কেনাকাটা করেছি, কিছু করিনি। এরপরে আবার সি বিচে এসে সমুদ্রের গর্জন শুনেছিলাম। এর পরপরই আমরা ঝালকাঠির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। যাই হোক, ভিডিওটা আজকে এতটুকুই। সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।